আমি অনুরোধ করছি আমার কথাগুলো মন দিয়ে শোনার। এক ইন্দোনেশিয়া, অপরটি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা বলেছিল। সে দেশের জনসংখ্যার মধ্যে প্রায় 8% হিন্দু, এবং অপর যে দেশ ইন্দোনেশিয়া, সেখানে শুধুমাত্রই 1.7% মানুষই হিন্দু ধর্মের। এবার আপনি ইন্দোনেশিয়া বলে গুগলে সার্চ করুন। আপনি দেখতে পারবেন হিন্দু ধর্মের বিভিন্ন মূর্তি, প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তি, হনুমানজির মূর্তি, সমুদ্র মন্থনের দৃশ্য। অর্থাৎ ইন্দোনেশিয়াতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই মিলেমিশে থাকে। এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কখনোই আক্রমণ করে না, আর সেজন্যই তাদের দেশ বর্তমানে এত সুন্দর। এবার একটিবার বাংলাদেশের কথা ভাবুন। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের উপর কিভাবে চড়াও হচ্ছে। তারা মূর্তি ভাঙছে, মন্দির ভাঙছে, মানুষ হয়ে মানুষকেই ছাড়ছে না। বাংলাদেশে হিন্দু হয়ে জন্মানো সত্যিই মহাপাপ। এই পৃথিবীতে পাকিস্তান আর বাংলাদেশ হিন্দুদের উপর যা অত্যাচার করে তা সহ্য সীমানার বাইরে।